আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে আবারও নদীর ছোট মাছ। তো আজকের এই ছোট মাছটা দেখলে বুঝবেন কিনা জানি না, দেখুন দেখে কিন্তু অনেক লোভনীয়, কিন্তু মাছগুলো কি মাছ আপনাদেরকে বলতে হবে। তারপরেও আমি এখন নাম বলবো না, যদি আপনারা বলতে পারেন তো আলহামদুলিল্লাহ, আর মিস করলে হয়তো বুঝতে পারবেন কিনা আমি জানি না। এই যে আমি দেখাচ্ছি, তবুও এই যে এটা চান্দা মাছ, আর এগুলো চান্দা মাছের বাচ্চা। এই যে এই মাছ 3 রকম ছিল। মাঝারিটা ভর্তার জন্য রেখে দিয়েছি, সেটা আপনাদেরকে দেখাবো। বড়টা আলাদা কুটে রেখে দিয়েছি, সেটা চচ্চড়ি হবে যে কোনো কিছুর সঙ্গে। আর এইটা ছোট, এইটাই বেশি ছিল, তো এটা পরিষ্কার করে বেছে নিয়েছি। কাটার কিছুই নাই, মহিলা মাছের মতো বেছে নিয়েছি, কোনো শামুক বা কোনো পোকামাকড় যেন না থাকে। একটা একটা করে কুলার উপর নিয়ে বেছে নিয়েছি। 2 জন মিলে করেছি, না হলে অনেক সময় লাগে ভিউয়ার্স। আর বাছার পরে এটা কিন্তু এই ঝাঁকাতে করেই খুব সুন্দরভাবে অনেক কয়টা ধোয়া দিয়েছি। আর ধোয়া দেওয়ার পরে কোনো ময়লা নাই, কোনো আষ্টা গন্ধ নেই। তো এখন এই মাছগুলোকে সেই দিনের মতো মহিলা মাছের মতো চচ্চড়ি করব, শুধু পেঁয়াজ কুচি দিয়ে। এই ধরনের করে রান্না করলে রুটি খেতে অনেক ভালো লাগে, অসম্ভব স্বাদ হয়, আর সঙ্গে গরম ভাতের সঙ্গে তো কথাই নেই। মাছ ধোয়া হয়ে গেছে, পানিটা দেখুন একবারে ঝকঝকে। এখানে পেঁয়াজ নিয়েছি, দেখুন হাফ কাপ পেঁয়াজ কুচি, আর কাঁচামরিচ নিয়েছি 10-12টা। এই মরিচগুলো খুব ঝাল আছে, সবগুলো পেঁয়াজই লাগবে। গোটা কাঁচামরিচ দিয়ে দেবো কয়েকটা, কারণ মরিচের ফ্লেভারে এই তরকারি রান্না করতে হয়, বিশেষ করে যে কোনো ছোট মাছ। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন কি না, কেমন বুঝছেন? অসাধারণ কিন্তু দেখতে হয়েছে, তার মানে চোখেও যেমন খাবে মুখেও তেমন খাবে। এখন ঢেকে দিব।